শনিবার দিন আসানসোলের মহিলা উদ্যোগের তরফে চন্দ্রচূড় মন্দির চত্বরে একটি জলাধারের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন আসানসোল রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি স্বামী সৌমত্যানন্দজি মহারাজ, সংস্থার সভাপতি সুদেশনা ঘটক সহ অনেকেই। আসানসোল মহিলার উদ্যোগের সদস্যদের বক্তব্য, মন্দিরে আগত দর্শনার্থীদের জন্য এখানে একটি জলাশয় নির্মাণ করা হয়েছে। তার সাথে জানান, বস্ত্রদান, কম্বলদান ইত্যাদির মতো পরিষেবা ছাড়াও যখনই আমফানের মতো প্রাকৃতিক দুর্যোগ আসে বা করোনার মতো মহামারী হয়, তখন মানুষের সেবায় নেমে পড়েন। আগামী দিনেও বেশ কিছু কর্মসূচি রয়েছে বলেই জানান। মহাশয় যেভাবে সময় দিয়েছেন এবং মন্দির কমিটির প্রত্যেকে সহযোগিতা করেছেন, আর আমাদের যারা এইখানে এবং এইভাবে আমাদের বিভিন্ন সময়ে অনেক মানুষের এখানে সমাগম হয় এবং দিন দিন মানুষেরও ধর্মের প্রতি একটা ধর্ম চর্চা, তার প্রতি মানুষের একটা আগ্রহ বাড়ছে এবং এই মন্দিরে বিভিন্ন সময় শিবরাত্রি, এই শ্রাবণী মেলা, আবার আমাদের সংক্রান্তি, বিভিন্ন সময় অনেক মানুষজন আসেন এবং তাদের পরিষেবার কথা ভেবে এই আসানসোল মহিলা উদ্যোগের প্রচেষ্টায় আজকে এখানে এই পানীয় জলের ব্যবস্থা হয়েছে। এখানে পানীয় জলের খুব অসুবিধে ছিল, বিভিন্ন জায়গা থেকে বহু ভক্ত এখানে আসেন, কিন্তু তাদের পানীয় জলের একটা সমস্যা ছিল। তো এই জন্য আমরা সব মহিলা উদ্যোগে সবাই মিলে এখানে একটা পানীয় জলের ব্যবস্থা করে দিলাম এবং সেটিরই আজ উদ্বোধন ছিল। উদ্বোধনে আমাদের এখানকার আসানসোল রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী সমত্তানন্দজি মহারাজ এসে ওপেনিং করলেন এবং আমরা পূজা কমিটির সবাই এখানে রয়েছে। আমরা বিভিন্ন ধরনের কাজ করি, সেটা তো আপনারা জানেনই। তো এটাও আমাদের খুব ইচ্ছে ছিল যে মন্দিরের মধ্যে যদি আমরা করতে পারি তাহলে এই যে ভক্তরা আসেন তাদের খুব উপকার হবে, এটা ভেবেই আমরা এই জলাধার করেছি। এবং এটা অনেক দিন থেকেই কাজটা আমরা করব করে আর করা হয়ে উঠছিল না। তো যাই হোক, বাবা চন্দ্রচূড়ের কৃপা আজ আমরা সেটা করতে সমর্থ হয়েছি। এবং আমরা যে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকি সেটা তো আসানসোলের সবাই জানেন। আমরা যেমন বৃক্ষরোপণ বা যে স্যারমের সমস্ত বাচ্চাদের ওদের সাথে আমরা নানা রকম প্রোগ্রাম করি। 25শে ডিসেম্বর ওদের সাথে পালন করি, দিওয়ালি ওদের সাথে। আমরা কিন্তু কেউ বাড়িতে 25শে ডিসেম্বর বা দিওয়ালি পালন করি না, ওদের সাথেই করি। এবং আমফান বা কোভিডের সময় আমরা সুন্দরবনে প্রচুর কাজ করে এসেছি। তারপর কম্বলদান, বস্ত্রদান, এগুলো তো আছে। ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা করেছি। আমরা ব্লাইন্ড বাচ্চাদের নিয়ে কাজ করি।